পুজো করার কথা, কিন্তু বোন আসেনি। বেশ, আমি বোনকে ডেকে দেখি। বোন, ও বোন। দিদি, আমি কেন ডাকছো? তুই কি ভুলে গেছিস আজ আমরা চণ্ডী পুজো করতে যাব? না তো। ভুলিসনি? না। বেশ, আয়। তোমরা এখানে বসে কার পুজো করছো? আমরা চণ্ডী পূজা করি গো, চণ্ডী পূজা করি গো, মঙ্গল চণ্ডী পূজায় আমরা চণ্ডী পূজা করি গো। মঙ্গল চণ্ডী পূজায় আমরা চণ্ডী পূজা করি গো, চণ্ডী পূজা করি গো, চণ্ডী পূজা করি গো, মঙ্গল চণ্ডী পূজায় আমরা চণ্ডী পূজা করি গো। মঙ্গল চণ্ডী পূজায় আমরা চণ্ডী পূজা করি গো। আচ্ছা সখীগণ, এই পূজা করলে কি হয়? ও, এই পুজো করলে কি হয়? হ্যাঁ, যার যে বাসনা পূর্ণ হয় গো, যার যে বাসনা পূর্ণ হয় গো, মঙ্গল চণ্ডী পূজা করিলে যার যে বাসনা পূর্ণ হয় গো। সখীগণ, এই পূজাটি তোমরা আমায় দাও না? আচ্ছা, আমরা যদি এই পুজো তোমায় দিই তাহলে এমন কি হবে? ও, যদি এই পূজাটি তোমরা আমায় দাও তবে এমন কি হবে? হ্যাঁ, সখীগণ, সখী সুন্দর সুন্দর স্বামী পাবে। তাই বুঝি? সখী সুন্দর সুন্দর স্বামী পাবে। এই পূজাটি আমায় দিলে সখী সুন্দর সুন্দর স্বামী পাবে। এই পূজাটি আমায় দিলে সখী সুন্দর সুন্দর স্বামী পাবে। আচ্ছা, আমরা যদি এই পূজা না দিই তাহলে কি হবে? ও, যদি না দাও তবে এমন কি হবে? হ্যাঁ সখীগণ,
বুড়ো পতি পাবি গো বুড়ো পতি পাবি গো 200 জনের ঘর করিবি বুড়ো পতি পাবি গো তোরা 200 জনের ঘর করিবি বুড়ো পতি পাবি গো বুড়ো পতি পাবি গো বুড়ো পতি পাবি গো 200 জনের ঘর করিবি বুড়ো পতি পাবি গো ও কি বললো তুই শুনতে পেয়েছিস? হ্যাঁ দিদি আমি শুনতে পেয়েছি। চল না আমরা এই পুজোটি ওকে দিয়ে দিই, নইলে যে আমরা পুরোপতি পাবো। দেখ বোন, সূর্য যে অস্ত যায় আর যে বেলা নাই, চলো আমরা শীঘ্র ঘরে ফিরে যাই। চলো চলো আমি যার জন্য ভবে এসেছি তার তো এখনো কিছুই করতে পারিনি, বুঝেছি এই দেশ না ছাড়িলে দেশ মিলে না, দেশ না ছাড়িলে দেশ মিলে না, যে দেশের লাগিয়া কাঁদিয়া বেড়াই, দেশ না ছাড়িলে দেশ মিলে না। যে দেশের লাগিয়া কাঁদিয়া বেড়াই, দেশ না ছাড়িলে দেশ মিলে না। যে দেশের লাগিয়া কাঁদিয়া বেড়াই, দেশ না ছাড়িলে দেশ মিলে না। ছাড়িব ছাড়িব দেশ করেছি ধারণা, ছাড়িব ছাড়িব দেশ করেছি ধারণা, এই দেশে থাকিতে আমার নাই গো বাসনা, এই দেশে থাকিতে আমার নাই গো বাসনা, বাসনা নাই গো বাসনা নাই গো, এই দেশে থাকিতে আমার বাসনা নাই গো, এই দেশে থাকিতে আমার বাসনা নাই গো। এত বড় বেলা হয়ে গেছে কিন্তু এদের কারো বার্তা নেই, আক্কেল নেই, এদের কারো আক্কেল নেই।
সন্ধি পুজোর সময় হয়ে যাচ্ছে, রোজ দিনের ঠিকই ঠিকই এনে শুধু সন্ধি পুজো করালে কি হবে বাবা? হ্যাঁ? বলিও ভাই, এদেরকে নিয়ে পারি না, শুধু ডেকে ডেকে এনে সন্ধি পুজো করে দেওয়া। বলিও ভাই, আরে ভাইয়া, তুমি ডাকছো কেন ভাইয়া? আরে ও ভাইয়া, কেন ডাকছো ভাইয়া? তুমি এত দুর্বল ভাবে হাঁটছো কেন ভাইয়া? কি হয়েছে তোমার? হ্যাঁ, হাঁটতে পারছো না, শরীর দুর্বল? আচ্ছা বলো ভাইয়া, সন্ধি পুজোর সময় হয়ে গেছে যাচ্ছে, তোমার আসতে দেরি হলো কেন? ও, আমার এই সন্ধি পূজার জন্য দেরি কেন হলো ভাইয়া? কেন? আমি সন্ধি পুজোর জন্য বের হয়ে আসছিলাম ভাইয়া, তারপর পিছনে আমার গিন্নি ডাকছে ভাইয়া। আজ তোমার গিন্নি তোমাকে পিছনে ডাকছিল কেন ভাইয়া? কেন 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 ডাকছে ভাইয়া? আমার গিন্নি বলছে তুমি নাকি ওই বাসি ভাতটা খেয়ে যাও ভাইয়া। কি বললে বললে গিন্নি? এই সকাল সকাল বাসি পান্তা ভাত খেতে? হ্যাঁ 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 আচ্ছা ভাইয়া, ভাইয়া আচ্ছা বলো তো ভাইয়া, পান্তার সঙ্গে কি কি খেয়েছো? ও, পান্তার সাথে কি কি খাইয়াছি ভাইয়া? বলো ভাইয়া। তাই বলবো ভাইয়া? বলো। আমি পান্তার সাথে একটা এত বড় ঢেমনা পেঁয়াজ খেয়েছি ভাইয়া। এই বলে ঢেমনা কাঁচা পেঁয়াজ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তার সঙ্গে কি খেয়েছো ভাইয়া? আর তার সাথে কি খেয়েছি ভাইয়া? বলো। তার সাথে আমি কি খেয়েছি? ওই শুটকি মাছের ভাজা। ব্রাহ্মণ হয়ে ওই শুকটি মাছে ভাজা খেয়েছে ভাইয়া? কেন ভাইয়া? তুমি শুকটি মাছ খেয়েছো? হ্যাঁ ভাইয়া। আরে এই কথা তো নদীয়া নবদ্বীপে শুনে তার ব্রাহ্মণ সমাজে কলঙ্ক না হবে না ভাইয়া? না ভাইয়া, আমি তো কারো কাছে বলিনি ভাইয়া, খালি তোমার সামনেই বললাম। ঠিক আছে, আরেকজন একটা ভাইয়া কোথায়? একবার ডেকে দেখো তো আরেকজন ভাইয়া। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ডাকো। বলিও ভাইয়া, কি হলো ভাইয়া? এদেরকে নিয়ে কেন ডাকছো ভাইয়া? ভাইয়া এসো ভাইয়া, এদিকে এসো। আচ্ছা বলি ভাইয়া, বলো। রোজ দিনে এইভাবে দেরি করলে হবে? এদিকে সন্ধি পুজোর সময় হয়ে যাচ্ছে। সন্ধি পূজা? হ্যাঁ সত্যি তো ভাইয়া, সন্ধি পূজার তো বেলা বয়ে যায়। হ্যাঁ। ঠিক ঠিক তো সন্ধি পূজা আজ করব কোথায়? কেন ভাইয়া? রোজ দিনে ওই যে যেভাবে ষোড়দিনের তীরে সন্ধি পুজো করি, আজকে চলো আমরা ষোড়দিনের তীরে ওই সন্ধি পুজোটা সেরে নিই। ওই সুরধনির তীর? হ্যাঁ। ওরে বাবা রে, আরে আরে আরে, কি হলো কি হলো কি হলো? আমি ওখানে যাবো না ভাইয়া। কেন ভাইয়া? ভাইয়া ভূত দেখেছো নাকি ভাইয়া? ওই সুরধনির তীরে কাল কি হয়েছে তুমি জানো ভাইয়া? ওই গতকালকে ওই যে আমাদের রমা পিসি আছে কিনা, আচ্ছা 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 রমা পিসি জন্ত ছাগল ছানাটাকে আচ্ছা কুমিরে ধরে খেয়েছে ভাইয়া। ভাইয়া কুমিরে কোলা তুলে আমার গাটা ঝমকে ঝমকে হ্যাঁ ভাইয়া, এর জন্য বলছি ভাইয়া আর যাবো না ভাইয়া। ওই সুরধনির তীরে আমি যাবো না ভাইয়া। ভাইয়া আজ যদি আমরা সন্ধি পুজো না করে এখান থেকে চলে যাই, আর এই কথা যদি নদীয়া নবদ্বীপে ছড়িয়ে পড়ে, তাহলে আমাদের ব্রাহ্মণ সমাজের কলঙ্ক হবে না ভাইয়া? সত্যি বলছো ভাইয়া, কিন্তু সেখানে অনেক বড় কুমির রয়েছে ভাইয়া। কিন্তু ভাইয়া কুমিরে ভয়ে তো আমরা এখান থেকে পালিয়ে যাব না, সন্ধি পুজো করব, তবে রোজ যেভাবে করি আজকে একটু উল্টো ভাবে করব। উল্টো ভাবে কেমন ভাইয়া? কেমন ভাইয়া? রোজ দিনে সামনেটা দিয়ে আমরা শুরু পাহাড়ের দিকে, আর পিছনটা দিয়ে আমরা সুরধনির দিকে, কিন্তু আজকে সামনেটা দিব সুরধনির দিকে, পিছনটা দিব পাহাড়ের দিকে। তারপরে কুমির আসলে আমরা দেখতে পাবো। সত্যি ভাইয়া? চলো ঠিক আছে চলো ভাইয়া, চলো ভাইয়া। ভাইয়া তুমি তো আবার শুটকি মাছ খেয়েছো, একটু শুদ্ধ হয়ে না, শুদ্ধ হয়ে না। এই নাও ভাইয়া, একটু শুদ্ধি হয়ে নাও। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। আচ্ছা ভাইয়া, এবার বলো ছোট ভাইয়া। ফোটাগুলো মেলা, ছোট ফোটাগুলো মেলা। বেশ, এবার চটা ফুটা গুলো মারো।
হলো ভাইয়া হ্যাঁ ভাইয়া শোনো ভাইয়া সন্ধি পুজোর আগে গুরুদেবকে স্মরণ করে গুরুদেবকে প্রণাম করতে হয়। সত্যি ভাইয়া তাই এবার আমরা তাহলে আগে গুরু স্মরণ করার পরেই তারপরে না হয় গায়ত্রী পূজা ধরবো। বেশ তাহলে এবার গুরু স্মরণ করা হোক। ও জ্ঞানঞ্জনে ব্রহ্মস্বরম জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতং তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। ও খণ্ডমণ্ডলাকারং ব্যক্তং জনচরাচরং তৎপদমদর্শিতং যেন তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুভ্যো নমঃ। সর্বপিতা ধর্মপিতা হি পরমতম তরিতয়ন্তে বিধিমা মন্যে প্রিয়ন্তে সর্বদেবতাই নমো নমঃ। ভাইয়া বলো ভাইয়া গুরু মন্ত্র হলো, এবার তাহলে গায়ত্রী মন্ত্র হোক। এবার তাহলে গায়ত্রী চালু করি। বেশ বেশ চলো। বেশ ভাইয়া বেশ নাও। ও বলো ভাইয়া গায়ত্রী মন্ত্র তো হলো, হ্যাঁ ভাইয়া তাহলে এবার একটু ধ্যান করে নেই। তাই করি ভাইয়া। বেশ ভাইয়া।
ওই যে দেখছো কুমির কুমির ভাইয়া কুমির। এ ভাইয়া আমাকে ধরে ফেলে দিল ভাইয়া। সত্যি ভাইয়া আমার আমার পাশ দিয়েই একদম গেছে ভাইয়া। কিন্তু ভাইয়া বলো ভাইয়া। আমাকে একটা যেন খটকা লেগে যাচ্ছে ভাইয়া। যদি কুমির ভয় তবে জল থেকে আসবে সুসুর 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 করে। এই বেটা যেমন পাস করে আউট পড়লো, কুমির না অন্য কিছু ভাইয়া। তাই তো আমিও বলছি ভাইয়া। যাও তো ভাইয়া একটু দেখে এসো ভাইয়া। আমি যাবো না ভাইয়া। যদি যেতে হয় তাহলে একসঙ্গে তিনজনেই চলো ভাইয়া। আমি একসঙ্গে যাবো। চলো ভাইয়া। ওরে ওরে মা দেবো, চান করবো না, গা দেবো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। চলো ভাইয়া চলো। চল চল ভাইয়া চল। ভাইয়া চলো ভাইয়া চলো ভাইয়া। চলো ভাইয়া চলো। আরে জয় মা কালী, কথা বলি মা গো, কুমিরের হাত থেকে যদি বাঁচিয়ে দাও আগামী পুজোয় আমি কালো রঙের দুটা জোড়া পাঠা দেবো। আমি কথা দিলাম। আরে জয় মা কালী পাঠা বলি, জয় মা কালী পাঠা বলি, জয় মা কালী পাঠা বলি, জয় মা কালী। ভাইয়া বলো ভাইয়া। দেখতো ভাইয়া, এটা সেই কুমির। তাই তো আমিও বলছি ভাইয়া, এটা সেই কুমির। চিনতে পারছো? একটু একটু করে ভাইয়া। ঠাকুর তুমি চিনতে পারছো? হ্যাঁ খালি অল্প অল্প করে চিনতে পারছি ভাইয়া। বেটাকে বেটাকে সুরধনির তীরে ঝাঁপ দিলে বেটাকে সুরধনির তীরে ঝাঁপ দিলে বেটাকে। বলিও ভাইয়া। বলো ভাইয়া। চিনতে পেরেছো ভাইয়া? অবশ্যই ভাইয়া। এইটাই বুঝি সেইটাই হবে। এইটাই বুঝি সেইটাই হবে। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, এইটাই বুঝি সেইটাই হবে। জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই, এইটাই বুঝি সেইটাই হবে। ভাইয়া বলো ভাইয়া। ওই যে জগন্নাথ মিশ্র আছে কিনা, তার কুপুত্র এটা নিমাই। এই বেটা ওই যে জগন্নাথ মিশ্র তার ছেলে। তার নাম এই নিমাই পণ্ডিত। নিমাই পণ্ডিত। ওই জগন্নাথ মিশ্র এই নদিয়ার মুখে একটা নাম করা পণ্ডিত। ঠিক বলেছো ভাইয়া। তার ছেলেটা হ্যাঁ ওই সন্ধি পুজো তো দূরের তার কথা, পায়ের জল দিয়ে আমাদের সন্ধি পূজা নষ্ট করে দিয়েছে। এই বেটা সন্ধি পূজা তো দূরের কথা, বেটা নিবেদন জানে না, নিবেদন জানে না, সন্ধি পূজা দূরের কথা নিবেদন জানে না, সন্ধি পূজা দূরের কথা নিবেদন জানে না, নিবেদন জানে না, নিবেদন জানে না, সন্ধি পূজা দূরের কথা নিবেদন জানে না।
ভাইয়া কোথা থেকে এক টিকটিকির বাচ্চা এসে বলছে কারে করবে নিবেদন। এই বেটা নাকি নিজে নিজে জনার্দন, বেটা জনার্দনই হোক আর টনার্দনে হোক, এই বেটা ক্ষমার যোগ্য নয়। ভাইয়া এই বেটা যদি নদিয়া বুকে থাকে তাহলে আমাদের মতো ব্রাহ্মণদের যাক যজ্ঞ ক্রিয়াকর্ম কিছুই হতে দেবে না, সব নষ্ট করে দেবে। এই বেটা উৎকৃষ্ট করে মারবে আমাদের। হ্যাঁ, এবারে তীব্র অভিশাপ দিব। হ্যাঁ, ওরে বেটা লক্ষ্মী সারা নদিয়াতে হবে হারা। ওরে বেটা লক্ষ্মী সারা নদিয়াতে হবে হারা। সন্ধি পূজা করিতে না দিল গো, সন্ধি পূজা করিতে না দিল গো। বেটা যায় না কেন, যায় না কেন, নইতে ছেড়ে ওরে বেটা যায় না কেন, নইতে ছেড়ে ওরে বেটা যায় না কেন। দেখ ভাইয়া, বলো ভাই বলো, এইভাবে বেটাকে অভিশাপ দেওয়া যাবে না। বেটাকে তীব্র অভিশাপ দিতে হবে। হ্যাঁ, তাহলে আমি যেভাবে বলবো তোমরা সেভাবে বলবে। তুমি তাহলে আগে আগে মন্ত্রটি বলবে, হ্যাঁ, আর আমরা পিছে পিছে বলবো। হ্যাঁ, আমরা এখানে তিনজন ব্রাহ্মণ, হ্যাঁ, তিনজনই খাঁটি ব্রাহ্মণ। ঠিক বলেছো। আমাদের অভিশাপ কোনদিন বিফলে যাবে না। বেশ, তাহলে বলো ভাই বলো। দেখ বেটা নিমাই, দেখ বেটা নিমাই, এই 3 দিবসের মধ্যে তোর এই 3 দিবসের মধ্যে তোর মস্তক মণ্ডন হবে হবে হবে। এই 3 দিবসের মধ্যে তুই, এই 3 দিবসের মধ্যে তুই নইতে ছাড়া হবি হবি হবি। এই 3 দিবসের মধ্যে তুই, এই 3 দিবসের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবি হবি হবি। এ হলো তিনজন ব্রাহ্মণের তীব্র অভিশাপ। ব্রাহ্মণগণ, তোমরা আমাকে অভিশাপ দিলে দিলাম না ব্রাহ্মণগণ না, তোমাদের দেওয়া এই অভিশাপ আমি আশীর্বাদ মনে করে মস্তকে ধারণ করে নিলাম ব্রাহ্মণগণ। ভাইয়া, ভাইয়া, আমরা দিলাম অভিশাপ। এই বেটা অভিশাপকে আশীর্বাদ মনে করে মস্তকে ধারণ করে নিয়েছে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মধ্যখানে আমরা বেঁচে গেছি। হ্যাঁ, তাহলে আমাদেরকে দোষারোপ করতে পারবে না। তাই হ্যাঁ, চলো চলো, এখান থেকে আমরা মানে মানে কেটে পড়ি। এই ভাইয়ার শরীরটা বানাতে যেতে হবে। আরেকটা বলছি কি, ওই যে রাজবাড়িতে ব্রাহ্মণদের জন্য আকণ্ঠ ভোজন আয়োজন করেছে, সেখানে গিয়ে কচি ডুবিয়ে খাবো। হ্যাঁ, খাওয়া শেষে এই ভজন দক্ষিণাটাও নিয়ে আসবো। চলো ভাই, চলো এখান থেকে কেটে পড়ি ভাইয়া। চলো এ ভাইয়া, তোমার কে নিয়ে যাবে? ঠাকুরের আশীর্বাদ করো মোরে।
লক্ষ্মী যেন আমায় ছাড়ে। যে কোনো কমিটির সদস্য লক্ষ্মী যেন আমায় ছাড়ে। বিষ্ণুপ্রিয়া বলো লক্ষ্মী যেন আমায় ছাড়ে। ব্রাহ্মণ গানের বিশ্বাস বিফলে যায় না। ব্রাহ্মণ গানের বিশ্বাস বিফলে যায় না। সফল যেন গো সফল যেন গো ব্রাহ্মণ গানের বিশ্বাস সফল যেন গো। ব্রাহ্মণ গানের বিশ্বাস সফল যেন গো। আমার নামের বাঁধন খুলে যায় গো। রামের বাঁধন খুলে যায় গো। আমি বাধা ভালো নই গো। রামের বাঁধন খুলে যায় গো। আমি বাধা কারো হই গো। রামের বাঁধন খুলে যায় গো। আমি সদা সবার কাছে থাকি